যদি আপনাকে বর্তমান পৃথিবীর সবথেকে বড় উড়তে পারা পাখির নাম বলতে বলা হয়, তাহলে হয়তো আপনি ওয়ান্ডারিং আলবাট্রস অথবা ঈগল পাখির নাম নেবেন। তবে আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পাখির ধারের কাছেও বর্তমান সময়ের এসব পাখি আসবে না। ইতিহাস ঘাটলে টেরর বার্ড, পেলোগনিথিডস এবং এমন অনেক পাখির নাম আসবে যারা আকারে অনেক বড় এবং ভয়ঙ্কর ছিল। তবে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ পাখিটি আকারে এদের থেকেও 2 গুণের বেশি বড় ছিল, আর এই দানব আকৃতির পাখিটির নাম ছিল কেটজালকোয়াটলাস। সুপ্রিয় দর্শক, চলুন ওয়াইল্ডোলজি বাংলার এই পর্বে আকাশ দাপিয়ে বেড়ানো সবচেয়ে বড় এবং রহস্যময়ী এই পাখিটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রাচীন অ্যাজটেক সভ্যতার মানুষরা কেটজালকোয়াটল নামক এক সর্পদেবতার পূজা করত। উড়তে সক্ষম এই সর্পদেবতাকে বাতাসের নিয়ন্ত্রক হিসেবে তারা ভাবত। তবে অ্যাজটেক সভ্যতার বহু আগে পৃথিবীর আকাশ দাপিয়ে বেড়াতো এক বিশালদেহী সরীসৃপ। প্রায় 7 কোটি বছর পূর্বে আকাশের একচ্ছত্র অধিপতি ছিল এরা। 50 ফুট সম্মিলিত দৈর্ঘ্যের 2টি পাখা নিয়ে এই সরীসৃপ ছিল পৃথিবীর সর্ববৃহৎ উড়ন্ত প্রাণী। অ্যাজটেকের সর্পিল দেবতার নামানুসারেই এদের নাম রাখা হয়েছে কেটজালকোয়াটলাস। মেক্সিকো আমেরিকা সীমান্ত বরাবর বিস্তীর্ণ এলাকায় এদের প্রচুর পরিমাণে ফসিল পাওয়া গেছে। রহস্য ঘেরা বিষয়টি হচ্ছে, এত বড় একটি প্রাণী কিভাবে উঠতে পারত? রহস্যটি লুকিয়ে আছে এদের হাড়ের গঠনে। সরীসৃপ হলেও এদের হাড় ছিল আধুনিক পাখিদের মতোই ফাঁপা। ফলে উচ্চতা জিরাফের সমান হলেও ওজন 150 থেকে 200 কেজির বেশি ছিল না। বিশাল আকৃতির পাখা আর ওজনে হালকা হওয়ায় এদেরকে জীবন্ত গ্লাইডার বলা যায়। বিজ্ঞানীদের মতে বিশাল পাখায় ভর করে এরা 10,000 মাইল পথ একটানা অতিক্রম করত, যা পৃথিবীর পরিধির প্রায় অর্ধেক। মূলত এরা মৃত ডাইনোসরদের মাংস খেয়ে জীবন ধারণ করত। কেটজালকোয়াটলাস ছিল টেরোসরিয়া পর্বের একটি প্রজাতি। টেরোসররাই প্রথম প্রাণী যারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নিজেদেরকে বাতাসে ভাসাতে সক্ষম হয়েছিল। উঠতে সক্ষম হয় একদিকে যেমন উড়ন্ত পোকামাকড় ধরা সহজ হয়েছিল, অন্যদিকে নিচের ডাইনোসরদের হাত থেকে রক্ষা পাওয়া খুব সহজ ছিল এদের কাছে। এরা ছিল অসংখ্য প্রজাতিতে বিভক্ত এবং সারা পৃথিবী জুড়ে বিস্তৃত। চীন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা সহ পৃথিবীর প্রায় সর্বোচ্চ এদের ফসিল পাওয়া যায়। পৃথিবীর আকাশ প্রায় 15 কোটি বছর ধরে টেরোসরদের দখলে ছিল। 6.5 কোটি বছর আগে উল্কাপাতে বিলুপ্তি ঘটে ডাইনোসরদের। ডাইনোসরদের বিলুপ্তির দিনটিতে কী কী ঘটেছিল তা উপরের আই বাটনে ক্লিক করে জেনে আসতে পারেন। ডাইনোসরের বিলুপ্তির দিনটিতে যে উল্কাপাত ঘটেছিল তার ফলে সৃষ্ট আগ্নেয়গিরির অগ্নুপাতগুলো সারা পৃথিবী জুড়ে ক্রমরীতিতে অবিরত বিষাক্ত গ্যাস ও লাভা নিক্ষেপ করতে থাকে, আর অগ্নুৎপাতে ছিটকে যাওয়া পাথরগুলো গনগনে আগুনের গোলার মতো আছড়ে পড়তে থাকে মাটিতে। এসবের হাত থেকে রেহাই পায়নি আকাশ দাপানো টেরোসররা এবং কেটজালকোয়াটলাসরা। ফলে ডাইনোসরদের বিলুপ্তির সাথে সাথে পৃথিবী থেকে হারিয়ে যায় আকাশের অধিপতিরাও। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।